প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাহিদ কুইন। আপনারা জানেন যে আমি একজন মালয়েশিয়া প্রবাসী। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমার এই পেজে আসছি। আপনারা সবাই অবশ্যই আমার এই পেজটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ যে বিশেষ করে আমরা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বা যারা এখনও মালয়েশিয়া প্রবাসে মালয়েশিয়া আছেন বা যারা পরবর্তীতে নতুন যারা আসবেন বাংলাদেশ থেকে, মূলত তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। আর সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা নতুন আসছে তারা অবশ্যই জানতে পারবে। সব বিয়াস, চলুন আমি আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো যে মালয়েশিয়া দীর্ঘ প্রায় আমার 11 বছর হয়ে গেছে। তো মালয়েশিয়া কিছু জিনিস আসলে মূলত যে আমরা বাংলাদেশিরা বেশিরভাগ একটু আবেগের কারণে বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট হইতে হয়, বিভিন্ন জায়গায় মনে করেন যে মানে আঘাত পেতে হয়। আসলে আবেগটা আসলে খুব খারাপ জিনিস। ধরেন ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দেই। আপনি বাংলাদেশে যেরকম আবেগ, ধরেন যে মনে করেন আমার বাড়ির পাশে একজনের একটা বাচ্চা, বা আমার বাড়ির আর অন্যজনের একজন বাচ্চা বা ছেলে মেয়ে রাস্তায় খেলতেছে। তা আমরা মন চাইলে মনে হয় আমরা আবেগ তো একটু আদর করি বা চুমা দেই, কিন্তু এটা আবেগ কিন্তু পৃথিবীর সব দেশেই চলে না। আবেগ অনলি বাংলাদেশে চলে, আবেগ দিয়ে পৃথিবী চলে না, বাস্তবতা দিয়ে চলে। তো গাইস, মূল বিষয়ের মধ্যে যাচ্ছি। তো আসল কথা হলো, যারা মালয়েশিয়া প্রবাসী আছেন বা পরবর্তীতে আসবেন, মূলত জিনিসটা আমি এই জিনিসটাকে বলার জন্য আজকে আমার ফেসবুক পেজে আসলাম। আর তো যে আবেগটা বলতে চাইলাম, যেমন মনে করেন যে আমার বাংলাদেশে একজন এই এমন অবস্থায় যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হইলো যে আমার এক প্রবাসী বাংলাদেশি ভাই নতুন আসছে, প্রায় মনে করেন যে 1 বছর হয়েছে। তো সে তো বুঝে না, ভাষা বুঝে না বা চালাক আছে। বাংলাদেশের হিসাব অনুযায়ী আবেগ অনেক বেশি। তো আবেগের বিষয়টা বললে আসলে বাংলাদেশের দিকে চলে যেতে হয়। যেমন আপনি মনে করেন বাংলাদেশে যদি রাস্তা দিয়ে চলাপথে একটা গাড়ি ভাঙেন, বা আবেগের ঠেলা তো অনেকে গাড়িও ভাঙিয়ে আলা, কিন্তু গাড়িটা ভাঙলে সে কিন্তু এটাও পাবে না যে আবেগের ঠেলা কিন্তু গাড়িটা ভেঙে ফেললো, কিন্তু সে তো এটা পাবে না যে এই গাড়িটা ভাঙলে যে কয়টা মানুষের রিজিক শেষ, কয়টা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবো, কিন্তু সেটা সে পাবে না। সে মনে করেন যে ওই আবেগের কারণে বিদেশায়ও আবেগ দেয়। আসলে আবেগটা খুব খারাপ জিনিস, আবেগের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। তো সেই কথায় বাস্তবে আসলো যে আমার এক প্রবাসী বাংলাদেশি ভাই মালয়েশিয়াতে আসছে, 1 বছর হয়েছে। সে তো জানে না যে ওই এই দেশের নিয়ম কানুন কিছুই জানে না। এই দেশের একটা নিয়ম আছে, এই দেশের লোকাল যে মনে করেন যে লোকাল লোক, তাদের বাচ্চা কাচ্চা অন্য কেউ ধরতে পারবে না। আপনি যত আবেগ থাকে কিন্তু আপনি বাচ্চা কাচ্চা ধরতে পারবেন না, ধরলো অপরাধ কারো বাচ্চা কাচ্চা। তো সেই হিসাবে আমার এক প্রবাসী ভাই আমাদের, সে না যায় না তার বসের, যাদের ওই যে সিনাহারি উপলক্ষে তাদের কোম্পানিতে অনুষ্ঠানে তাদের মেন যে বস, বিগ বসের ছেলে মেয়ে আসছে বা নাতিপুতি আসছে, সে কি করলো যে ওই নাতিপুতি একটা মেয়ে ছিল, একটা ছেলে, সে মেয়েটার আদর করলো। বুঝুন তো, মানে মেয়েটা 5 থেকে 6 বছর কিংবা 7 বছর হইব। আদর করাতে ওই ওই প্রবাসী বাংলাদেশি ভাইটার যে দুর্গতি ভোগ করতে হইতেছে। দুর্গতি মানে কি, সে তারা কোম্পানিতে সিসি ক্যামেরা সাহায্য দিয়া দেখলো যে সে এই কাম করছে, যে ও বাচ্চাটার সুমা দিছে বা বাচ্চাটার আদর করছে, সেটা কেউ ভালো ভালো দিকে নেয়নি। তো এই জন্য ওই প্রবাসী ভাইটাকে তার ওই মেইন বস টিকিট কেটে দেশে পাঠিয়ে দিচ্ছে। তো এটা বলার উদ্দেশ্য হইল যে আপনারা যারা মালয়েশিয়া প্রবাসে আছেন, বাংলাদেশ থেকে আসবেন, অবশ্যই আবেগ দিয়ে কিছু বিবেচনা করবেন না, বিবেক দিয়ে বিবেচনা করবেন। আজকে দেখেন এই ভাইটার এই অবস্থা, দেশে চলে যাইতে হবে লাখ লাখ টাকা খরচ করে, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া আইসা যদি 1 বছরের মাথায় চলে যাইতে, তার লাইফটাই শেষ, তার অন্য ঋণও শোধা নাই। তো এই ভিডিওটা আমি দেওয়ার মূল উদ্দেশ্য হইলো, যারা মালয়েশিয়া আছেন বা নতুন আসবেন, তারা অবশ্যই এই জিনিসগুলো বেঁচে চলবেন। এই দেশের লোকের কোনো ছেলে মেয়ে বাচ্চা যদি একবারে ফুটফুটে সুন্দর হয়, কারো আদর করার জন্য দরকার নাই। আর যেই কোনো ক্ষেত্রে কোনো আবেগ দেখানোর দরকার নাই, কাজ করবেন,
কোম্পানিতে যাবেন, কাজ করবেন, কাজ করে রুমে আসবেন, এটা সবার জন্য বেটার। আপনার আরও 10 জন যেভাবে চলে আমাকে এভাবে চলতে হইব। আর আবেগ জিনিসটা একবার মোটো এই দেশে গ্রহণযোগ্য না। আবেগ জিনিসটা দূর করেন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিবেচনা করবেন। আর কারো বাচ্চা ধরার দরকার না, বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী ভাইরা এই জিনিসগুলা ভালোভাবে কেয়ার করে চলবেন। আর সমস্যা হইলো যে আমরা তো আসলে আরেকটা বিষয় না বললে নয়, যে আমরা তো বাঙালি ভাই, আমার তো আবেগ বিশাল বড় আবেগ। এই আবেগের তাড়নায় সব আমরা শেষ করে দিই, সব শেষ করে দিই। আসলে আবেগ যখন বিবেক দিয়ে চিন্তা করে না, আসলে কিছুই না। তো সেই হিসাবে যারা মালয়েশিয়া আছেন, নতুন আসছেন বা যারা আসবেন আর যারা বুঝেন না, তারা অবশ্যই আমার পেজটা শেয়ার করে দিবেন, সবাই জানতে পারবো আজকে ওই ভাইয়ের দুর্গতিটা। এখন সে দেশে চলে যেতেই হবে, সে আর থাকতে পারবে না মালয়েশিয়া। ওর বসে বলছে তো আর দেশে চলে যেতে হবে, এই দেশে আর থাকতে পারবে না। যে কীর্তি কাহিনী করছে সবাই এই জিনিসটা আমার ফেসবুকটা অবশ্যই আপনারা শেয়ার দিবেন আর সবাইকে জানার সুযোগ দিয়ে দেবেন। তো ভাই আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।